দিনে বুঝা বলে 10,000 টাকার জায়গাতে 12,000 টাকা কামাই করে নেবে এখান থেকে। না আর তোমার সঙ্গে গল্প করলে হবার না। হ্যাঁ মুই বাবু একদম এখন বিশ্ব সুন্দরী মেনটেন করে বাসাম, কারণ 10,000 টাকার জায়গা তোমাকে 12,000 টাকা ওখান থেকে বার করবার লাগে। বাবরে এটাই তোমার কাকার বাড়ি। সেই যে একদম বিশ্ব সুন্দরী পাত্রী মেটাবা কইছিল, সেই পাত্রী টাত্রী মুই সবই মেনটেন করিয়া দিছো, বিহার দিনেও ঠিক করিয়া দিছো মুই একলা। তে না কাকাটাক তো কইবার কিছু লাগে, হ্যাঁ না কইলে তো হবার না। হ্যাঁ আজকে রাতেটা পোহালে কালকেই বরযাত্রী যাওয়ার হবে। তুমি না ডাকায় দেখো তো কি করছে আমার কাকাটা। কই কাকা বাড়িতে আসি কিনা বো কাকা? বেটার বউ নিবা যাবো আর তুই ফের পিছন দিকে। দেখ দেখ কত সুন্দর লাগছে সহদেবের বাজনা পার্টি। বাবা এত সুন্দর বাজনা কাকাটা করেছে। ও কাকা আইব কাকা আয় 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 বল। কাকা তুই যা কিছু হোক বাবু কথার মান তুই যাব, মান তুই কাকা কইছো কি না মোর কথার তুই দাম দিছি বাবু। সহদেবের বাজনা পার্টি ছাড়া কিন্তু বিয়া হবো নাই বাবু। ভগবান আজকে মই তুই গড়ি ও বাকি বেটি মোর বাড়িতে কি করছে না করছে। হে ঠাকুর এ তোমার দুঃখে দুঃখে দিন যাচ্ছে ঠাকুর। বাড়িতে মোর এক ফোঁটাও খবর নাই, মোর যে ও বাকি বেটি কি করছে না করছে। বেটিটা মই একটা ডাকাইয়া দেখো মোর বাড়িতে বেটি কি করছে। বেটি রূপালী রূপালী বেটি রূপালী। বাবা মই চলে এসেছি বাবা। কেনে বাবা কেনে? বেটি তুই কোনটি গেছিল মা? বাবা মই একলা ঘুরবা গেছিনো বাবা। কেনে বেটি এখন যে তোর ঘুরবার বয়স নাই রে মা। তোর যে কাজকর্মগুলো বাড়িতে অনেক কিছুই আছে, তোর যে কাজকর্মগুলো করবার লাগে বেটি তুই কোনটি ঘুরে বেড়াচ্ছি বেটি? বাবা মই যে কিছু কাজ করবা পারো না বাবা। বেটি তোক যে দুদিন পরে যে পরের বাড়ি যাবার লাগে, তোক যে কাজকর্মগুলা তোক সুন্দর করিয়া যে করবার শিখবার লাগে বেটি, তোক তো কাজকর্মগুলা করবার লাগে। হে বাবা হে বেটি বেটি মুই একটা কথা কবা চাইছো বেটি। কি কইছিস বাবা? মোর যে খিদার জ্বালা যে আর সহ্য হয় না রে মা। দেখ না ঘরের ভিতরে ঢুকিয়া দেখ না কিছু অন্য আছে কিনা, মোর যে পেট জ্বলিয়া যাচ্ছে বেটি। মই দেখছো বাবা, মই তাহলে যাও মই দেখিয়ে আসো বাবা। যা বেটি যা। হে ঠাকুর মোর যে আর খিদার জ্বালা সহ্য হয় না ঠাকুর। খরচে কিছু আছে কি নাই মোর তো কিছুই জানা নাই। হে ভগবান বাবা বেটি বাবা তুই কেনে ডাকাছি বেটি বাবা বাবা করিয়া? বাবা বাড়িতে কিছুই নাই বাবা, কিছুই না বাবা। তোমায় কি রান্না খাওয়ার বাবা? পেটের জ্বালা যে বড় জ্বালা, মোর যে খিদার জ্বালা সহ্য হয় না বেটি। বেটি বেটি সত্যি কি বাড়িতে কিছু নাই বেটি? না বাবা না, কিছু যে নাই বাবা, কিছু নাই বেটি বেটি বাবা। বাবা মুখে খুব ঘুম লাগেছে বাবা, তুই আমাকে কিছু খাবার দি না বাবা। আমার যে বাড়ির কিছু নাই বাবা, কি করে আমরা খাবার জোগাড় করিব বাবা? মোর বাবাকে বেটি খিদার জ্বালায় ছটফট করেছে ঠাকুর।
তার মুখ তুমি এক ফুটে অন্ন দিবা পারো না ঠাকুর। বাবা বেটি বাড়ির তো কিছু খাওয়ার নাই, ওই যে পুকুরের পারো দেখা যায় কলমি সাহা, সেই শাক তুলে আনিয়া বেটি সিদ্ধ কর না বেটি, সেই শাক তুলে আনিয়া আমরা যে খাবো বেটি। ঠিক আছে বাবা, মই তাহলে যাচ্ছি বাবা। ওই যে পুকুর ধারে চাক দেখা যায়, সেই চাক তুলিয়ে নিয়ে আসিয়া তুমি খাওয়ার দিন বাবা। জানা বেটি জানা, ঠিক আছে পেটির জ্বালা যে সহ্য হয় না বেটি জানা। ওই যাচ্ছি বাবা, ওই যাচ্ছি। হে ঠাকুর, আজকে আমার রোমাকে বেটি না খায় না দেয় ভোগে সুখটা হয়ে ঘুরে বেড়াচ্ছি ঠাকুর। তার বাবা হয়ে আমি এক মুঠো অন্ন তুলিয়ে দিবা পারো না তার মুখ। কত গরম হয়ে একটা অবাগা ঠাকুর। হে ভগবান। দাদা দাদা, কে? ও লান্টু ভাই, ভাই তুই কেনে আইলু রে ভাই, মোর বাড়ি তুই কেনে আইলু কয়েক না। দাদা মুই যে বাদে আসনু তো কি ব্যাপার, তোর কথাটাই একবার শোনো, কি হয়েছে বাড়িতে, কি কিছু হয়েছে তোমার? আরে ভাই রে, যার বাড়িতে একটা বিয়ার বয়সের বেটি না খায় না দেয় সুখটা হয়ে থাকে, তার বাবা না খায় না দেয় সুখটা হয়ে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, সে কি আর সুখে থাকতে পারে রে ভাই? ও দাদা এরকম ব্যাপার, তাহলে মুই তো কিছুই জানো না। তো দাদা তোর বাড়িতে একটা আমি গল্প নিয়ে আইছু, কিন্তু খুব মায়াও লাগছে, খুব দুঃখ লাগছে, কিন্তু কহিম যে কি করে সেটাই কিছু বুঝির পাও না মই। ভাই তোকে যে কইবার লাগে কি বাদে তুই মোর বাড়ি আইছি রে ভাই, কয়েক না, কারণ তুই যদি সেই সংবাদটা না দিস, কথাটা না কইস, তাহলে তো মই আর শান্তি পাম না রে ভাই, কয়েক না কি বাদে আইছি কয়েক না। হে দাদা ঠিকই কথা কইছি, কারণ মই আইছু তোর বাড়িতে একটা খবর নিয়া, সেই কথাটাই যদি মই না কহ তাহলে তো তুই হোক মানে শান্তি পাবো না, আর মুইও যে এত দূর থেকে আসনো মুইও শান্তি পাব না। তো কথাটা হচ্ছে কি, ওই যে আমার ইয়েটা ভাতিসটা আছে, বেটিটা আছে না, তো সেই বেটির কি বিহার লাগাবো তুই? তুই যদি বিহার লাগাইস তাহলে ওই যে আমার পাড়ার জমিদারটা আছে না, করিবি। হ্যাঁ দাদা শোন, তুই যখন কইলি যৌতুক ডিমান্ডসের কথা, তো মই কইছ কি শোন, জমিদারের সঙ্গে মোর ভালো খাতির আছে, তুই বেশি নেহে ওই 50,000 টাকা মেনটেন করিয়া মোর হাতে তুলিয়া দিব, সেই টাকা তুলিয়া যাইয়া মই দিম ওই জমিদারের হাতত, ওই 50,000 টাকাই মই রাজি করিয়া দিম, একদম এই বিয়ে পাকা করিয়া দিম, তো মই কথা দিন। রে ভাই রে, বিয়াও দিবার তো মন চায়, কিন্তু 50,000 টাকা মোর যে ঘরত এক ফোঁটায় খাওয়ার নাই, মুই 50,000 টাকা পাম কোনটি থেকে রে ভাই, তুই কয়েক না। দাদা শোন, এই যে আমার বেটিটা আছে, বেটিটা যদি ভালো জায়গা যায় তাহলে তোকেও শান্তি লাগবে, মকেও শান্তি লাগবে, তুইও সুখে থাকবো, সবাই সুখে থাকবে, কারণ একমাত্র সন্তানেই যদি সুখী হয় তাহলে বাবা মা এর থেকে আর মানে খুশি নেই। হ্যাঁ, তো ছ পাওয়াগুলা যদি সুখে থাকে এর থেকে আর কি সুখ আছে কহে? রে ভাই রে, তুই তো ঠিকই কথা কইছি, তো মরছি, এখন কিছু নাই, টাকা পয়সা কিছু নাই, কারো কি বাবা চাই সন্তান ও সুখেতে থাকুক, সবাই চাই সুখে থাকুক মোর সন্তান। দাদা শোন, তুমি এত করে বোঝাছো, তোর ঘুটি বাটি যা কিছু আছে সব বিক্রি করিয়া একদম 50,000 টাকা মেনটেন করিয়া তুই বেটিটাকে সে জায়গাত বিহাও দে, কারণ সে জায়গাত বিহাও দিলি বেটিটা একদম সারা জীবনের মতো সুখে থাকবে। আর মুই কইছো কি, আর 50,000 টাকা যদি তুই একেবারে না মেনটেন করবা পারিস তাহলে 25,000 টাকা বিহার দিন দেব তুই,
আর 25,000 টাকা 2 মাস পরে দেব। এই কথাটা মুই যাই জমিদারক রাজি করাম, তুই কোনো টেনশন করিস না। আরে ভাই রে, আরে তোর কথাটাই বলি, এই যে ভিটা মাটি খুঁটি বাটি বিক্রি করিয়া মুই 50,000 টাকা মেনটেন করিয়া যা করিয়া হোক ভিক্ষা টিক্ষা করিয়া পাড়া পড়শির কাছে সাহায্য নিয়া মুই বিয়াও দিই, কিন্তু 50,000 টাকার মধ্যে 25,000 টাকা মুই বিয়াও দিই আর 25,000 টাকা মুই 2 মাস পরে দিম। এটা তুই যাইয়া মুই জমিদার কইয়া দিস। হ্যাঁ দাদা ঠিক আছে, ঠিক আছে, এই কথাটাই থাকলি, তুই তাহলে রাজি হইয়া যা। হ্যাঁ এই কথাটাই থাকলি, তাহলে মুই এঙ্কা চলে যাসো। আর তুই ওই আজকে আমাদের কালকাই তোর বাড়িতে মুই বরযাত্রা নিয়ে চলে আসিস, তুই কিন্তু রেডি থাকিস, বুঝা পাইলি দাদা? ঠিক আছে ভাই, তুই আজকে রাতিটা পলেই কালকাই বরযাত্রা নিয়ে চলে আসিস, মুই সব কিছু রেডি করিয়া দিই। ঠাকুর মুই বেটির বিয়াও তো লাগি দিন ঠাকুর, কিন্তু মোর বাড়িতে এক ফোঁটাও খাওয়ার নাই, টাকা পয়সা কিছু নাই। এই সংবাদটা তোমার দিবার লাগে বেটি, বেটি রূপালী, বেটি রূপালী। বাবা তুই ডাকলি বাবা? বেটি, বেটি, বাবা কেনি বাবা, তোর কি হয়েছে বাবা? তোর চোখের জল কেনি বাবা? বেটি তুই কই না বাবা? মরজি আছে খুবই আনন্দতে বেটি, সেই আনন্দতে আমার চোখের জল বাড়াচ্ছে বেটি। বাবা তোর কি আনন্দ হয়েছে বাবা? তুই মুখ খুলিয়া কই না বাবা? সেই আনন্দ ধরেছে বেটি, সেই আনন্দের কথা শুনিয়া তোর যে চোখের জল থাপ নাই বেটি। বাবা কি আনন্দ বাবা? বাবা তোর কি আনন্দ হয়েছে বাবা? তুই মুখ খুলিয়া কই না বাবা? তুই কি শুনবার চাইস মা? হে বাবা হে, তুই কি শুনবার চাইস? হে বাবা তুই কই না বাবা, কই বলছি খুবই শুনবারে মন চাই বাবা, তুই একবার মুখ খুলিয়া কই না? তুই যে কোন এত করে শুনবার চাইস বেটি, তাহলে শোন, তোর যে মই বিয়াও লাগি দিস রে মা। হে ঠাকুর, বেটি না বাবা না না, তুই একই কথা শুনালো বাবা। না বাবা তুই এই বিয়া ভাঙিয়া দে বাবা, ওই যে এই বিয়া করিবার পারি না বাবা। না বেটি না, বাড়ি বেটি মানুষ যে বাড়ি থাকবার নয় বেটি। বাবা মোর যে কত পড়াশোনা করবার শখ বাবা, তুই মুখে বিয়া লাগালো বাবা। না বাবা হে ঠাকুর, পড়াশোনা করবার তো খুবই ইচ্ছা ছিল রে মা, তুই তো জানিস আমার নুন আনতে পান্তা পড়িয়া যায়, এতগুলো টাকা পয়সা আমি কোনটি পাব, তোকে যে আমি পড়াশোনা করবার পারিম না বেটি। বাবা ওই যে এই বিয়ে করিবার পারি না বাবা, তুই মুখে করিয়া বিয়া দিব বাবা। বেটি যেমন করিয়া হোক বাবা তোকে আমি বিয়াও দিয়ে বেটি। বাবা হ্যালো বাবা, তুই যে মোর বিয়া লাগাচ্ছি বাবা, তুই কোটি পাবো টাকা পয়সা বাবা? বেটি, বেটি একটা কথা আছে জানিস, যার কেউ নাই তার ভগবান আছে রে মা। তোর কোটি ভগবান আছে বাবা, ভগবান, দেখা না বাবা? ভগবান কে জানিস বেটি? ওই যে গ্রামে 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 ঘুরিয়া যে দর্শক বিন্দুগুলো আছে, তাহার দ্বারে দ্বারে যাইয়া আমরা ভিক্ষা করবো বেটি, তাহার ঘরে যাইয়া আমরা ভিক্ষা করবো, তারাই যে মোর কাছে যে আজকের ভগবান বেটি, তারাই যে ভগবান। ঠিক আছে বাবা, চল বাবা চল,
আমরা গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরিয়া কিছু ভিক্ষা করি নিয়ে বাবা চল বাবা চল। হে ঠাকুর, হে ঠাকুর, মোক সাহায্য করিস ঠাকুর। হে দর্শক বিন্দু, মোর যে আছে বড়ই অভাব, মোর একমাত্র অভাকে বেটির মনে বিয়াও লাগিয়ে দিছো ঠাকুর। মোর যে টাকা পয়সা কিছুই নাই, তোমরা যা যে পারেন 5 টাকা 10 টাকা 100 টাকা দিয়ে মোক সাহায্য করিবেন, কারণ না হলে মোর বেটির বিয়াও যে হবার নাই ঠাকুর। মই যা মই যা বাবা ও কি ও মোর দাদা, জামই দারে দারে বাবা ঠাকুর, তোমরা আমাকে সাহায্য করো ঠাকুর, না হলে আমার বেটির বিয়ে হওয়ার নাই ঠাকুর। মই যা মই যা ও কি ও মোর দাদা, জাং মই দারে দারে দয়া করিয়া দিবেন ভিক্ষা মোহ, দয়া করিয়া দিবেন ভিক্ষা মোহ, ও ভাগালি রে দাদা, হরে মোহে যা মোহে যা। হে গ্রামবাসী, তোমরা দয়া করে কিছু ভিক্ষা দাও গ্রামবাসী, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা ঘুরিয়া বেড়াই গ্রামবাসী, ঠাকুর, তোমরা দয়া করে কিছু আমার ভিক্ষা করে দিন মোক তোমরা সাহায্য করো ঠাকুর, মোক তোমরা সাহায্য করো। তোমরাই দাদা, তোমরাই পিতামহ, তোমরাই মোর সবই, ভগবান তোমরাই মাতা, তোমরাই পিতামহ, তোমরাই মোর সবই, দয়া করিয়া ভিক্ষাও দিবেন মোক, দয়া করিয়া ভিক্ষাও না দিলে মোক, না হইবে হারে দাদা, আরে মোহে যা মোহে যা মোহে যা।
বাপুজি হে ঠাকুর, মোক তোমরা সাহায্য করো ঠাকুর, মোক তোমরা সাহায্য করো। তোমরাই দাদা, তোমরাই দিদি মোর, তোমরাই মোর সবই। তোমরাই দাদা, তোমরাই দিদি মোর, তোমরাই মোর সবই। দয়া করিয়া দিবেন ভিক্ষা মোর, দয়া করিয়া দিবেন ভিক্ষা মোর। লাগিরে দাদা আরে মোহিজা, 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 মোহিজা। দেখছিস বেটি, দেখছিস কতগুলো টাকা পড়েছে বেটি, দেখছিস বাবা অনেক টাকা হয়েছে না বাবা? হে বেটি, হ্যাঁ দেখ না কতগুলো টাকা পড়েছে, দেখ না বেটি। বাবা এইটুকু টাকা দিয়ে কি হবে বাবা? অনেক সে কাজে লাগবে বেটি, অনেক সে কাজে লাগবে। আমার যে অনেক কিছু খরচা হবে বাবা, কি করিয়া তোর হবে বাবা? ঠিক আছে বাবা, ঠিক আছে বেটি, তুই তাহলে বিয়ের আয়োজন গুলা কর বাবা। মোর যে অনেক কিছু সাজিবার লাগবে বাবা, মুই তাহলে যাও বাবা, মুই যা বেটি যা, করেছি অনেক কাজকর্মগুলো আছে, তোকে সেই কাজকর্মগুলো করবার লাগে বেটি। তুই যা বেটি যা, ঘরের ভিতরে যা। ঠিক আছে বাবা, মুই তাহলে যাচ্ছ বাবা, মুই যাচ্ছ। হে ভগবান, আজকে আমার একমাত্র অভাগে বেটির বিয়াও, তোমরা সবাই আশীর্বাদ করবে মোর বেটির জন্য শিখে সংসার করিবা পারি না। তোমার সঙ্গে গল্প করলে হবার নাই, মুখ যে ঘরের ভিতরে যাইয়া অনেক যে কাজকর্ম আছে, সেই কাজকর্মগুলো করবার লাগে যে। বাবরে, এটাই তোমার কাকার বাড়ি। সেই যে একদম বিশ্ব সুন্দরী পাত্রী মেটাবা কইছিল, সেই পাত্রী টাত্রী মুই সবই মেনটেন করিয়া দিছো, বিহার দিনেও ঠিক করিয়া দিছো মুই একলা। তে না কাকাটাক তো কইবার কিছু লাগে, হ্যাঁ না কইলে তো হবার না। হ্যাঁ আজকে রাতেটা পোহালে কালকেই বরযাত্রা যাওয়ার হবে। তুমি না ডাকাই দেখো তো কি করছে আমার কাকাটা। কই কাকা বাড়িতে আসি কিনা বো কাকা? হ্যাঁ আসো আসো আসো। তো বাবু এতদিন পরে আইলু, বাপরে মুই মনে করছি মনে ভুলিয়া গেছি, মনে ভুলিয়া গেছি একলে। হ্যাঁ কাকা মুই ভুলিয়া যাম। হ্যাঁ 10-এর জায়গাত 12,000 টাকা মুই পাম, তুমি এত সহজে কি ওটা ভুলিয়া যাম? মুই ভুলিম না বাবু, মুই ভুলিম না। হ্যাঁ 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 ঠিকই আছে। তো কইছো কি তুই কি মেনটেন করিসি? করিসি
হ্যাঁ কাকা মুই মেনটেনেন্স সবই করেছু, কিন্তু আজকাল রাতিটা পোহালে কালকাই বরযাত্রী যাবার লাগে। হ্যাঁ তুই রেডি হয়ে যা যা। বাবরে, আজকাল রাতিটা পোহালে কালকাই বরযাত্রী যাবার লাগে, কোনো খবর নাই টবর নাই হ্যান নাই তেন নাই। হ্যাঁ যৌতুক দিবে কিনা, টাকা পয়সা কত কি দিবে না দিবে এগুলা কোনো গল্প নাই, সঙ্গে সঙ্গে কইছি বরযাত্রী যাবার লাগে। শুন বাবু, মুই জমিদার মানুষ, মোরও মান সম্মান বলে কিছু জিনিস আছে। তো তো যৌতুক আর ওই টাকা পয়সা কি কিছু দিবার না? হ্যাঁ কাকা দিবে বো, দিবে দিবে। তো কইছো কি তোর বিহাইটা খুবই শোচনীয় মানুষ, তো মানে কি কহিমার, মানে মুই মানে সব কিছু ঠিকঠাক করিয়া চলে আইছো। ওই যে 50,000 টাকা দিবে, 50,000 টাকা। তো তোর তো ধন সম্পত্তি কিছুরে অভাব নাই, তুমি 50,000 টাকা দিয়ে মানে তোর বিহেও রাজি করে দিছো। তো 50,000 টাকা যে দিবে, তো 25,000 টাকা তোর বিহার দিন দিবে, আর 25,000 টাকা বাবু ওই 2 মাস পরে দিবে। কিন্তু দিবে, টাকাটা দিবে। হ্যাঁ ওটা মারি খাবে না বাবু। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। এটা একটা কাজের কথা কইলু, কারণ মুই জমিদার মানুষ, মোরও মান সম্মান বলে কিছু একটা জিনিস তো আছে। হ্যাঁ নাহলে মানুষগুলো শুনলেই বা কি কইবি যে একদম জমিদার মানুষ, তো মানে যৌতুক ফৌতুক কিছু নাই, টাকা পয়সা। হ্যাঁ তো ঠিকই আছে, 50,000 টাকা দিবে, তো এটা কোনো খারাপ কথা না। হ্যাঁ মানে দিবে তো। হ্যাঁ কাকা হ্যাঁ দিবে 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 বাবু দিবে। তো কাকা কইছো কি, শুন তুই যা এলাই, তুই বাড়ি যা, কাকিমার সঙ্গে গল্প সল্প করিয়া ভাইটাক রেডি করিয়া বরযাত্রী এঙ্কাই যাবার লাগে। হ্যাঁ তুই যা, তো যা তাড়াতাড়ি যা। আর মুই এঙ্কাই বাড়ি যাম, বাড়ি থেকে সোজা তোর বাড়ি চলে যাম, তোর বাড়ি যায়া আর একদম বরযাত্রী নিয়ে যায় একদম ওই যে বিহা করবার যাবো। আর একটা কথা শুন, আর বাজনা বাটি যেন একদম একদম সেই করবো। বাজনা বাটি কোন ঠেকার করবো জানিস? হ্যাঁ ওই যে কি কয় ওটা, যে ফুটানি মোড়ের যে সহদেব আছে না, সহদেবের বাজনা বাটি কিন্তু ঝাকাস আছে, ফুটানি মোড়ের সহদেব। হ্যাঁ ওর বাজনা বাটিটা করবো। হ্যাঁ ওটা করলে কি নাচতে টাচতে একদম সবই ভাল লাগবে, একদম খুবই ওরা ওই পার্টিটা বাজবা পড়ে। তো ঠিক আছে কাকা, মুই যাসো এলাই, আর তুইও বাড়িস যা। আর ওই আজকাল রাত্রিটা পোহালে কালকাই বরযাত্রী যাবার লাগে, যা। ঠিক আছে কাকা, মই চলনো, তুইও যা আর মুইও চলনো। আসরে ও কাকা, আয় বো কাকা, আয় 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 আয়। বেটার বোন এবার যাবো, আর তুই ফের পিছন দিকে দেখ দেখ কত সুন্দর লাগছে সহদেবের বাজনা পার্টি। বাবা এত সুন্দর বাজনা কাকাটা করেছে। বাহ বাহ বাহ, ও কাকা আইব কাকা, আয় 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 বল। বাবরে কাকা, তুই যা কিছু হোক বাবু, কথার মান তুই যাবো, মান তুই কাকা। কইছো কি না, মোর কথার তুই দাম দিছি বাবু। সহদেবের বাজনা পার্টি ছাড়া কিন্তু বিয়া হবো নাই বাবু। এত সুন্দর বাজনা পার্টি। তো ঠিক আছে কাকা, শুন তুই জমিদার মানুষ হয়ে তোর বেটি, এই যে
তোর বেটার বইয়ের বাড়ি এটা কত লাইটিং ফাইটিং টাঙ্গায় একদম ছাকা লাকা করে দিয়েছে, আর তোর বাড়ি তুমি গেলেও একটা কোনো লাইটিং নাই, একটা কোনো ফাইটিং নাই। হ্যাঁ, আর তোর থেকে ওই তোর বিহায় কত সুন্দর লাইটিং আছে, লাল নীল হলুদ, এত কত বড় বড় বড্ড একটা ফের বড্ড একটা বেলুনের মতন ওটা কি ঝুলে দিয়েছে। হ্যাঁ, সাপারি সাপারি এটা কয় সাপারি।